এক লোকে ঘুষি মেরে এটা ডিসপ্লেটা ভেঙে লাগছে। আমি কি ভাই কে কারে কেন না ভাই, বউটা জ্বালা, বউয়ের জ্বালানির কারণে রাগে চুড়ে ডিসপ্লে ঘুষি। আমি ভাই ভাই ভালো করছেন মিয়া, আপনি ডিসপ্লে ভাঙছেন, আমার লাভ হয়েছে। এখন ডিসপ্লেটা আপনাকে লাগাই দিব, লাগানোর পর আবার এটার ভাঙা লইবেন 2-3 দিন পর বা 1 সপ্তাহ পর। তাহলে ভাই আমার কিছুটা লাভ হই, বুঝছেন? আমার লাভটা কই দেন। আপনি ঝগড়াও করবেন আপনার বউর সাথে, গোছায় টোছায় মোবাইলের পাশপাতি একবার ভাঙা ভেঙে নেবেন, ওইটার আবার জোড়া লাগাবো, আমার কিছু টাকা লাভ হবে। ঠিক আছে ভাই? এবার এই উপকারগুলো করবেন আমার। ভাই দেখা গেছে আপনারা স্বামী স্ত্রীরা যদি ঝগড়া না করেন তাহলে তো আমরা ইনকাম নাই ভাই। আমরা তো ভাই দেখতে ধরতে গেলে আমরা তো না খাই মরবো ভাই, বিক্রি করে খাইতে হবে আমাদের, বুঝলেন নাই? স্বামী স্ত্রীরা ঝগড়া করলেন, ফাটায় ফুটাই নেবেন, কিন্তু একে অপরের প্রতি হাত তুলবেন না। আপনারা মোবাইল ফাটাই নেবেন। আবার ভাই টিভি ফাটাইলেন না ভাই, আমি টিভি মেকার না, আমি হইল মোবাইলের মেকার। মোবাইল ফাটাইবেন, ইচ্ছে মতন মোবাইল ফাটাইবেন, মোবাইল ফাটায় ফুটায় ভাইঙ্গা ভুইঙ্গা আমার কাছে নিয়ে আসবেন, আমি ঠিক করে দিব, আমাকে কিছু টাকা দিয়ে দিবেন। ঠিক আছে? আপনারা ঝগড়া করবেন, ঝগড়া করে মোবাইল টোবাইল ফাটাই নেবেন, ফাটাইলে আমার কিছু লাভ হবে। বুঝতে পারছেন ভাই? এখন সুন্দরভাবে আপনাকে লাগিয়ে দিব ডিসপ্লেটা। আমি তাই বলি ভাই এত ঝগড়া করেন কেন? কিছুদিন আগে তো ঝগড়া করে এটার গ্লাসটা ভেঙে লাইছেন, ওপরে যে টাচটা ভেঙে ফেলছেন, ওটা আবার গুতায় গাতায় ঠিক করে দিছি। এখন আবার ভাই ঝগড়া করে একবার ডিসপ্লেটা ভেঙে নিয়ে আসছেন। কাহিনী কি ভাই? আপনাদের সংসার এরকম হয় কেন? ওরা বলতেছে ভাই কি আর বলবো, দুঃখের কথা বাঁচি না, মুক্তির কথা, এটা ভুল কথা। গাড়ি নিয়ে মজা করেন আপনার, কাহিনী কি? আরে বললেন না, আমি একটা মেয়ের সাথে কথা বলি, ওইটা আমার বউর সাথে একটু বলছিলাম, এতে আমার সাথে একবারে ঝগড়া কই 12টা বাজিয়ে দিছি। তা আমি বললাম যে ভাই কি কথা বলছেন যে আপনার সাথে এমন তুমুল ঝগড়া লাগিয়ে দিছে? পরে ভাই কি আর কুমু, মায়ের গেছিলাম দেখা করতে, এটা দেখে লাইছে আমার বউ। বউ থাকতে আরেক মায়ের লাগে দেখা করতে মন চান না? আপনার রাস্তা ফলায় কখন পিটাই নাই বাঁশ দিয়া, এটাই তো বেশি করে লেগেছে। আপনার তো রাস্তা ফলায় কখন বাঁশ দিয়ে পিটানো উচিত ছিল। কার দেখবেন না ভাই, এটা আমার জ্বালাই বেশি, এই জন্য আমি আরেকটা লোকে টাইম পাস করি না ভাই। এসব করবেন না, এসব করা ভালো না। ইসলামিক দৃষ্টিতে, ইসলামিক আইন অনুসারে এগুলা হারাম। আপনি আপনার বউয়ের সাথে সুন্দরভাবে কথা বলেন, সুন্দর আচরণ করেন, ভালো বিহেভ করেন, দেখবেন আপনার বউ আপনাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। ঠিক আছে ভাই? আজ থেকে এগুলো ছেড়ে দেন, আর ঝগড়া কমাই দিবেন, ঝগড়াঝাটি করবেন না। ঝগড়াঝাটি করলে ভাই আপনাদের লস, মেকারদের লাভ হইব, আপনাদের একেবারে লস। নিজের লস কইরা কোনোই লাভ নেই। এখন থেকে ঝগড়াঝাটি ছেড়ে দেন, ভালোবাসা মহব্বত বৃদ্ধি করেন। ওকে, অনেক কথা বললাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।